এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুব ভালোই আছো, আর আমি আছি খুব ভালো। তো পরপর এতটাই আর কি সব কিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, যে ঘটে গিয়েছে, যে তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি আমি। তো প্রথমত বলে থাকি যে আমার কন্যা সন্তান হয়েছে না কি পুত্র সন্তান হয়েছে, তো সেটাই আর কি তোমাদের আজকে বলবো। আর আমার যেহেতু ছুটিটা অনেকটা দেরি করেই দেওয়া হয়েছে হসপিটাল থেকে, আমার 7 দিন পর ছুটি দেওয়া হয়েছে। তো 5 দিনে একটা অনুষ্ঠান আর কি ছিল, কি একটা নিয়ম ছিল, যাই হোক আমি ততটা আর কি জানি না। তো সেই নিয়মটা আর কি করা হয়নি, যেহেতু ওখানকার নিয়ম আর কি মানে 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 আমাদেরকে আর কি ছুটিটা দিয়ে দেয় 5 দিনের মধ্যে, কিন্তু বাচ্চার ছুটিটা দেয় না। বাচ্চাদের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত টেস্ট করে তারপর আর কি ছুটিটা দেওয়া হয়। যে হসপিটালে আমি আর কি ছিলাম, তো সেখান থেকে আর কি ওর সমস্ত রকম টেস্ট হয়েছিল, কান থেকে কান টেস্ট, ব্লাড টেস্ট, আরও বিভিন্ন রকমের টেস্ট ছিল আর কি 4-5 রকমের। সেগুলো সমস্ত কিছু টেস্ট হয়ে 7 দিন পর আর কি দুজনে আর কি ছুটি পায়। তো ছুটি করার পর আর কি বাড়িতে এসেছি। তারপর আরেকটা নিয়ম ছিল, সেই নিয়মটা আর কি করা হয়েছে, যেটা আমি আর কি ভিডিও করা হয়নি, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। তো ওই জন্য আর কি পরপর আর কি, আর আমারও আর কি ইচ্ছা ছিল যে অনেকে ডেলিভারি যাওয়ার সময় আর কি দিনগুলোতে অনেকে অনেক ব্লগ করে, ভিডিও করে। তো সেগুলো আমারও না খুব ইচ্ছা ছিল করার, যে আমি যাব, সমস্ত কিছু আর কি শেয়ার করব তোমাদের সাথে। কোনো কিছুই আর কি হয়নি, কেননা গেলাম চেক আপে, এমন একটা সিচুয়েশান হয়ে গেল যে ভর্তি নিয়ে নিল আমাকে। ওই জন্য আর কি কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে। আমারও তো তোমাদেরকে বলেইছিলাম আগে, আমার প্রচুর সমস্যা ছিল, সে কারণে আর কি ওরা রিস্ক নেয়নি, ওই জন্য তাড়াতাড়ি আর কি হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে বলি। আর আজকে আবার আমাদের বাড়িতে আর কি মাসিরা এসেছে ওকে আর কি নাচতে আর কি, সেই জন্য ওনারাও রয়েছে পাশের ঘরে বসে। আর এতক্ষণ দিদি মাসির কোলে ঘুরছিল, ঘুরে 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 এখন ঘুমিয়ে পড়েছে ও। আর এইদিকে এসেছে মাসিরা নাচাতে, আর ঘুমিয়ে পুরো কাদা মেয়ে আমার। এখন আর কি ও গিয়েছে নিচেতে, আর ও আমাকে আর কি কোলে দিয়ে গিয়েছে। তো এবার তোমাদেরকে বলি, আমার কন্যা সন্তান নাকি পুত্র সন্তান। তো আমার হয়েছে কন্যা সন্তান। তো কন্যা সন্তানকে আজকে আর কি ওরা আর কি নাচাতে এসেছে মাসিরা। এখন আর কি ওকে নিয়ে আর কি যাবো পাশের ঘরে আর কি, ওনারা বসে রয়েছে। তার উপরে তো তোমাদেরকে বলাই হয়নি, ওর বাবা প্রথম থেকেই বলেছিল যে আমার একটা মেয়ে হবে। তো আমি বলেছিলাম যে না, মেয়ে হবে, দেখা যাক, হয়তো দেখা গেল ছেলে হলো তখন। তো ও প্রথম থেকে শিওর ছিল যে না, আমার মেয়েই হবে, দেখবি মিলিয়ে নিও, ছেলে আমার হবে না, আমার মেয়েই হবে। তো যাই হোক, ওর কথাটাই অবশেষে ঠিক হলো, আমার কন্যা সন্তান হলো। তো চলো তোমাদেরকে এবার আর কি যাই আমি পাশের ঘরে, তো তোমাদেরকে দেখাই চলো। তো 7 দিন পর যখন ছুটি হয়ে আমরা আর কি বাড়িতে আসি, তো তখন কোনো রকম ভিডিও আমরা করিনি, শুধু একটাই ভিডিও করা হয়েছিল। তো মা আর কি ফুল দিয়ে সোনামাকে বরণ করে ঘরে তুলেছিল, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। ঘুট ঘুট করে দেখছো, দাদুর ঘরে রোদ পোয়াচ্ছ। আমি নেবো জি। সুস্মিতা নস্কর, এ সবে আছে 13 দিন। শনিবার হয়েছে, শনিবার দিন। হ্যাঁ হ্যাঁ, মেয়ের করে তো মেয়ে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসে যৌবনে ভালোবাসিলাম, ভালোবেসে যৌবনে ভালোবাসিলাম। তোমারই সোহাগ পেতে বুকেরই মাজার হতে, তোমারই সোহাগ পেতে বুকেরই মাজার হতে, জনম জনম ধরে কেমন কাছে আসিলাম, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, আর ভালোবেসে যৌবনে ভালোবাসিলাম। ওটা রেখে দাও, দিয়ে একটা ছাপা শাড়ি দাও, তাও দেখি যে যাই। ও মাসি